আসছে পরের খবরে স্পিকার পদ নিয়ে জটিলতা অব্যাহত। ডেপুটি স্পিকার পদের দাবি বিরোধীদের, না মানলে স্পিকার নির্বাচনের সম্ভাবনা। সূত্রের খবর, স্পিকার পদ চায় এনডিএ শরিকরাই এবং আমরা দেখেছি যে লোকসভা নির্বাচনে এবারের যে ফলাফল সে জায়গায় শরিকদের উপর নির্ভর করেই বিজেপি কিন্তু সরকার গড়েছে এবং এনডিএ শরিকরাই তারা স্পিকার পদ চায় এমনটাই জানা যাচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে স্পিকার পদ নিয়ে জটিলতা অব্যাহত। একদিকে যেরকম বিজেপি তারা স্পিকার পদ চাইছে, অন্যদিকে এনডিএ শরিক তারাও কিন্তু স্পিকার পদ চাইছে। তাই স্পিকার পদ নিয়ে জটিলতা এখনো পর্যন্ত কাটেনি। আমি কথা বলবো, আমাদের সঙ্গে ফোনে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দু, তার যে স্পিকার পদ সেটা নিয়ে জটিলতা বহুদিন ধরে চলছে, সেটা কিন্তু এখনো পর্যন্ত কাটেনি। তাহলে এবার কি হতে চলেছে? জট কি কোনোভাবে কাটবে? না, দেখো, টিডিপি কিন্তু প্রথম থেকে দাবি করে আসছে যে লোকসভা স্পিকার পদ তাই দিতে হবে। এবং এই মুহূর্তে সব থেকে যে বড় খবর সেটা হচ্ছে যে ইন্ডিয়া জোট অর্থাৎ বিরোধী তারা কিন্তু চাইছে ডেপুটি স্পিকার পদ। কারণ আমরা জানি যে সপ্তদশ লোকসভাতে কিন্তু ডেপুটি স্পিকার পদটা খালি ছিল এবং তা নিয়ে কিন্তু মোদী সরকারের উপর যথেষ্ট চাপ সৃষ্টি করে তখন বিরোধীরা। এবং এই যে অষ্টাদশ লোকসভা সেখানে কিন্তু বিরোধীরা চাইছে ভীষণভাবে যে ডেপুটি স্পিকার পদ তাদের দিতে হবে। এবার যদি সেটা না হয় তাহলে কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হতে পারে যেটা কিন্তু স্বাধীনতার পর ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতার পর কিন্তু সংসদীয় যে রাজনীতি সেই রাজনীতি কিন্তু এই ছবি দেখেনি। অর্থাৎ 26শে জুন কিন্তু লোকসভা স্পিকার পদে নির্বাচন হতে পারে এবং এটা কিন্তু ভারত স্বাধীন হওয়ার পর এই প্রথম দৃষ্টান্ত হতে পারে। আমরা কিন্তু আগে দেখেছি যে 1925 সালের 24শে আগস্ট এই প্রথম লোকসভা স্পিকার পদে নির্বাচন হয়েছিল। সেখানে বিট্টল ভাই প্যাটেল তিনি রাঙ্গাচারিয়ারকে হারিয়ে দিয়েছিলেন 2 ভোটে। সেখানে বিট্টল ভাই প্যাটেল পেয়েছিলেন 58 ভোট এবং রাঙ্গাচারিয়া পেয়েছিলেন 56 ভোট। কিন্তু সেই ঘটনা তারপরে 1925 সালের পর কিন্তু আর ঘটেনি। কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে যেটা অনেকটাই কিন্তু এই সম্ভাবনা জোরালো হচ্ছে। কারণ বিজেপি কিন্তু এই প্রথম একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। মোদী সরকার যে সরকার গঠন করেছে এনডিএ সমর্থনে, বিভিন্ন শরিক দলের সমর্থনে, সেখানে কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা যেহেতু পায়নি, তার ফলে যে বিরোধী অর্থাৎ ইন্ডিয়া জোট তারা কিন্তু শক্তিশালী জোট, শক্তিশালী বিরোধী তারা কিন্তু ইতিমধ্যেই বার্তা দিয়েছে যে কোনো ইস্যুতে তারা কিন্তু সরকারকে চেপে ধরবে। এবং আমরা দেখেছি যে শুধুমাত্র বিরোধী জোট নয়, এনডিএর মধ্যে যে সমস্ত শরিক দল অর্থাৎ টিডিপি বা জেডিইউ তারা কিন্তু বারবার চাপ সৃষ্টি করেছে, কিন্তু এখনো পর্যন্ত এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যাতে কিন্তু তাদের সন্তুষ্ট করা হয়েছে বলে মনে করা হচ্ছে। তার কারণ মাত্র 2টো গুরুত্বহীন পদ মন্ত্রক তাদের দেওয়া হয়েছে টিডিপি জেডিইউকে, কিন্তু টিডিপি অর্থাৎ চন্দ্রবাবু নাইডুর দল কিন্তু এই মুহূর্তে অনড় লোকসভা স্পিকার পদ তাদের দিতে হবে। এবং ইন্ডিয়া জোট কিন্তু এই ফায়দাটা তুলতে চাইছে, তার কারণ ইন্ডিয়া জোট কিন্তু ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছে যে শুধুমাত্র এই যদি টিডিপি যদি তাদের লোকসভা স্পিকার পদে কোনো ক্যান্ডিডেট দাঁড় করায় এবং সেটা যদি বিজেপি কোনোভাবেই সমর্থন না করে, তাহলে কিন্তু ইন্ডিয়া জোট এই মুহূর্তে প্রস্তুত টিডিপির যে ক্যান্ডিডেট লোকসভা স্পিকার পদে তাদের কিন্তু সমর্থন দিতে পারে। এবং এই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু এই 26শে জুন 24শে জুন অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু হবে এবং কে সুরেশ যিনি কংগ্রেসের সাংসদ, বর্ষিয়ান সাংসদ এবং এই সংসদে এই মুহূর্তে সব থেকে বয়স্ক সাংসদ এবং তিনি প্রথম স্পিকার হতে পারেন, তিনি যে সমস্ত বিজয়ী প্রার্থী তাদের তিনি শপথ গ্রহণ করাবেন এবং তারপরে কিন্তু 26শে জুন এই লোকসভা স্পিকার পদে নির্বাচন হতে পারে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে কিন্তু এটা অনেকটাই স্পষ্ট যে ইন্ডিয়া জোট যে চাপ সৃষ্টি করছে এবং টিডিপির যে দাবি, ইতিমধ্যে টিডিপির যে দাবি লোকসভা স্পিকার পদে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু 26শে জুন একটি বিরল ঘটনা। অর্থাৎ স্বাধীনতা মানে দেশ স্বাধীন হওয়ার পর সেই ইতিহাসে কিন্তু এখনো পর্যন্ত এই ধরনের ঘটনা ঘটেনি। লোকসভা স্পিকার পদে নির্বাচন হতে চলেছে, সেই সম্ভাবনা কিন্তু অত্যন্ত জোরালো হচ্ছে। এবং 26শে জুন কিন্তু সেই ছবি কিন্তু ভারতের ইতিহাসে এই মুহূর্তে দেখা যেতে পারে যে স্বাধীনতার পর লোকসভা স্পিকার পদে নির্বাচন হতে চলেছে। 27শে জুন জয়েন্ট যে অধিবেশন অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা, সেখানে ভাষণ দেবেন রাষ্ট্রপতি এবং সবকিছু মিলিয়ে কিন্তু এই মুহূর্তে অষ্টাদশ লোকসভা শুরুর আগে প্রথম অধিবেশন শুরুর আগে কিন্তু যেভাবে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে কিন্তু যথেষ্ট চাপে, যথেষ্ট অস্বস্তিতে মোদী সরকার। একেবারে ধন্যবাদ দিব্যেন্দুদা, কথা বললাম আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষের সঙ্গে।